28 পিস দেখ আদা টক দই দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের দেখাবো, না, আজ বাবুর্চি আপনাদের দেখাবে যে কীভাবে একটা পারফেক্ট রোস্ট তৈরি করতে হয়। সকল টিপস সহ রোস্টটা কিভাবে রান্না করেছে সেটা দেখে নেবেন এবং ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন, নাহলে বুঝতে পারবেন না যে কখন কোন উপকরণটা দিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক বাবুর্চিরা কিভাবে রোস্ট রান্না করে। মুরগির মাংস নিয়েছি 28 পিস। দেখেন মুরগির মাংসটা এভাবে কেটে নিয়েছি, রোস্টের যেভাবে মাংস কাটে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন 50 গ্রামের মতো লবণ দিলাম। এখন এটা লবণ দিয়ে মেখে রাখবো। এখানে কতক্ষণ মেখে রাখতে হবে? এই এখনই ভাজবো। ও এখনই, এটা বেশিক্ষণ মাখতে হবে না, মেখে ধুয়ে ফেলে তারপরে ভাজতে হবে। লবণ দেওয়ার পরে এটা ধুবো না, এটা এভাবেই তেল গরম করে ভাজতে হবে। এখন আমরা পেঁয়াজের বেরেস্তা করব। প্রথমে 1 লিটার মতো তেল নিয়ে নিলাম। তেলটা যখন গরম হবে তখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 কেজি মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ যা যা রান্না করব সব বেরেস্তাগুলো একসাথেই করে নিয়েছি। আর দিলাম 4-5টা দারচিনি, এলাচ আর তেজপাতা, তাই না? তেজপাতা দিলাম, 2-3টা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। এভাবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, বেরেস্তাটা মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। বেরেস্তাটা এখনো দেখেন হয়নি। যে বেরেস্তা কমপ্লিট, পুরোটা লাল নামানো যাবে না, হালকা লাল হলে নামাতে হবে, পরে এটা পুরো লাল হয়ে যাবে। এখন আমি রোস্টটাকে ভাজি করব। রোস্ট আমার যেহেতু 28 পিস রোস্ট, তাই আমি তেল দিলাম আধা কেজির মতো। একসাথে সব দিয়ে ভাজবো না, রোস্ট অল্প অল্প করে ভাজতে হবে, 4-5 পিস করে ভাজতে হবে, একসাথে সবগুলো দিয়ে ভাজা যাবে না। 4-5 পিস করে দিতে হবে, এটা ভেজে উঠাতে হবে, আবার 4-5 পিস দিতে হবে। রোস্টের দানাটা এভাবে আটকে দিতে হবে। এই যে দিদি পিসটা সুন্দর দেখা যাচ্ছে, পিসটা সুন্দর দেখা যাচ্ছে। যদি ওইভাবে হয়, এই দেখুন এই দানাটা এরকম হয়ে যাবে, তেলের মধ্যে দিবি এরকম হয়ে যাবে। আর যদি এইভাবে দিয়ে হয় তাহলে ডানাটা এই সুন্দর দেখা যাবে, সুন্দর দেখা যাবে। আচ্ছা, মুরগির পিসটাও ভালো দেখা যাবে, বড় দেখা যাবে। হ্যাঁ, রান্নাটা ভাঙিয়ে ওই ডানাটা ভেঙে যাবে আর ছাড়াই যাবে। ও তাহলে ওই যে ডানা না আটকালে ডানাটা ভেঙে যাবে। হয়ে যাবে। রোস্টটাকে এভাবে ভেজে নেব। রোস্টে যখন হালকা বাদামি কালার হবে তখন এটাকে তুলে নেব। দেখেন কালারটা, প্রথমে 4-5টা এই যে ভেজে রেখেছি, পরে আবার দিলাম, একসাথে সব দেওয়া যাবে না। আদা দিলাম, আদা দিলাম,
কাঁচা জাল দিলাম, কাঁচামরিচ, রসুন দেবো, তেজটা দিলাম, তেজটা বেরেস্তা দেবো, না পানি দিয়ে দিলাম, তুলে দিলাম আগে রসুন দিলাম, আদা, রসুন আর হলো কাঁচামরিচ, কাঁচামরিচ। এবার তেজটা এবার দেবো বেরেস্তা, বেরেস্তাটা কতটুকু দিলাম? পরিমাণ মতো দিলাম, আহ, ওই 250 গ্রাম মতো পেঁয়াজ ভাজা দিলাম। 250 গ্রাম পেঁয়াজ ভাজা, এই আমার ধনিয়া দিচ্ছি না, 4-5টা আলু বোখারা দিলাম, 7-8টা দিলাম। 7-8টা, আচ্ছা 7-8টা আলু বোখারা দিলাম। এবার পরিমাণ মতো লবণ দেব, মানে লবণ খুব কম দেবো, তাই না? যেহেতু মাংসে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই লবণের পরিমাণটা একটু কম দেওয়ারই চেষ্টা করব, দিয়ে এবার মনে করেন যখন হয়ে যাবে তখন চেক করে লাগে একটু দেবো, নালে দেবো না না। লাগলে দেবো না। আবার শুকনো মরিচের গুঁড়া কতটুকু দিলাম পরিমাণ মতো দিলাম, আন্দাজ? আন্দাজ ওই 3 চামচ, 10 ওরকম 3 চামচ 3 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। দিয়ে কি দেবো, এই টক দই দেবো, টক দই আমি দিয়ে এটা একটু নেড়ে নিলাম। এবার দিলাম দারচিনি, এলাচ 4-5টা দিলাম, খুব বেশি না। 2-3 তেজপাতা, 2-3টা তেজপাতা। এটা হলো পেস্তা পেস্তা বাদাম, বাদাম, আর এটা কাঠবাদাম কাঠবাদাম আর পোস্ত দানা, পোস্ত দানা এইটা একসঙ্গে বাটা। এই যে পরিমাণ মতো দিলাম। এটা কত, 100 গ্রাম দিছি? ওরকম 100 গ্রাম আচ্ছা 100 গ্রামের মতো পেস্তা বাদাম, পোস্ত দানা আর কাজু বাদাম কাঠবাদাম বাটা দিলাম। অবশ্যই কাঠবাদাম বাটাটা দিব, দিয়ে একটু নেড়ে দিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। এবার টক দই দিয়ে দিলাম। আচ্ছা 1/2 কেজির মতো টক দই দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু আমরা টক দইটা দিচ্ছি। ওই একসঙ্গে দেওয়া ও একসঙ্গে দিলে অসুবিধা নেই। আচ্ছা একসঙ্গে দিলেও অসুবিধা নেই। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন 200 গ্রামের মতো সস দিলাম, টমেটো সস 200 গ্রাম টমেটো সস দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণ না না না, রোস্ট, 2 চামচ পরিমাণ, 2 চামচ। ও 2 চামচ পরিমাণ রোস্টের মশলা দিলাম। রোস্টের মশলা কী কী আছে ওখানে? এটা আছে এলাচ, আর গরম মশলা, দারচিনি, শাহমরিচ, শাহামরিচ, শাহাজিরা, কাবাব চিনি, জয়ফল, জয়ত্রী, শাহামরিচ বলে, হ্যাঁ, তারপরে আছে লবঙ্গ, দারচিনি, ইলাচ। হ্যাঁ। আচ্ছা এইগুলো সব পরিমাণ মতো করে 2 চামচ পরিমাণ দিলাম। একসঙ্গে জিরার গুঁড়ো, ওই 2 চামচ মতো জিরার গুঁড়ো। ও এবার 2 চামচ জিরার গুঁড়ো দেবো, ওর সঙ্গে জিরার গুঁড়ো দেবো। আচ্ছা এইগুলো সব পরিমাণ মতো বেটে, কাঁচা বেটে 2 চামচ পরিমাণ আমি এটা দিয়েছি। এবার দিলাম জিরা গুঁড়া কতটুকু দেবো? ওই 2 চামচ। 2 চামচ পরিমাণ, 2 চামচ পরিমাণ জিরা গুঁড়াও দিলাম। এটা কাঁচা জিরার গুঁড়া, তাই না? আচ্ছা ঘি দিলাম 100 গ্রাম। রোস্টগুলো এই হেমন্ত না দিয়ে দেবো। আচ্ছা রোল কত? 50 গ্রাম দিলাম। আচ্ছা 50 গ্রাম মতো গুঁড়া দুধ দিলাম। এটা গুলে দেওয়া যাবে না, এমনি সরাসরি দিতে হবে। গুলেও দেওয়া যায়, গুলেও দেওয়া যাবে। আচ্ছা চাইলে আপনি গুলেও দিতে পারেন। 50 গ্রামের মতো গুঁড়ো দুধ দিলাম।
এবার চিনি দেব 50 গ্রামের মতো। দিয়ে এবার কিছুটা নেড়ে চেড়ে নেব। পানিটা কিন্তু কষানোর সময় যতটুকুই দিয়েছি ওইটুকুই, পরে আর পানি দেওয়া যাবে না। লবণ ঠিক আছে? লবণটা একবার টেস্ট করে নেবেন। রোস্টটা এখন নামিয়ে নিয়েছি। নামিয়ে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম। সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম রোস্টের উপরে। আচ্ছা, বেরেস্তা টেস্তা দেবো না এরপর? কি বেরেস্তা ছিটাবো? আচ্ছা, বেরেস্তা ছিটাবো না। এবারে হাড়ির মধ্যে দেখেন রোস্টগুলো কত পারফেক্ট হয়েছে, একটা রোস্টও ভাঙেনি। এই যে কি সুন্দর রয়েছে। এভাবে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। তৈরি হয়ে গেল আমার রোস্ট। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।